হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আর একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি, ট্রেন জার্নি। কোথায় দেখো তো, তোমরা দেখে বুঝতে পারছো কি? আমরা এনজিপি থেকে বর্ধমান, মানে এনজিপি টু বর্ধমান আমরা ট্রেন জার্নি করব। কি কি স্টেশন আছে, কটা কি স্টেশন দাঁড়ায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কতটা শেয়ার করব সেটাও আমি এখন বলতে পারছি না। তোমাদের সাথে আমি স্টেশনে আমরা দুজনে কথা বলছি এবং প্রচণ্ড ট্রেন ঢুকছে বলে, সেই সময় তো জানো প্ল্যাটফর্মে কেমন মানে ভিড়, গজানি কচকচানি আওয়াজ থাকে। তোমাদের কাছে আমার গলাটা অত দূর পৌঁছানো যাচ্ছে না বলে আমি তোমাদেরকে এখন ভয়েসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা দুজনে বললাম আমাদের ট্রেন আছে 7:30টায়, এনজিপি থেকে বর্ধমান যাব, ঠিক আছে? দেখতে থাকো কেমন অভিজ্ঞতা হয় আমাদের, ঠিক আছে? এই ট্রেনটি যাত্রাপথ হচ্ছে হলদিবাড়ি থেকে শিয়ালদা, আর আমরা যাব এনজিপি থেকে বর্ধমান, ঠিক আছে বন্ধুরা? দেখো আমি ট্রেন ধরবো, আমরা মানে যাচ্ছি আর কি, যে ট্রেন দিয়ে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে আমাদের যেখানে আমরা দাঁড়িয়েছি মানে লাগেজ নিয়ে, সেখান থেকে ক্যারি করে আমরা এবার ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে যথারীতি সময় 7:45-এ। তোমাদেরকে একটু টাইমটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এবার এনজিপিকে টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, বর্ধমানে চলে যাচ্ছি জংশনে। আমাদের এনজিপি থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 466 কিলোমিটার, ঠিক আছে বন্ধুরা? চলো দেখতে থাকো, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা নিজেরাও দেখছি। খুব তো মন খারাপ লাগছে, এতদিন হয়তো কয়েকটা ভিডিও আমার দেখেছো আমরা কোথায় গিয়েছিলাম, তাই আমাদের এইটা রিটার্নের মানে যাওয়াটা আমরা তোমাদেরকে এখন শেয়ার করছি। এরপরও আছে, আস্তে আস্তে আসছে আর কি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এনজয় করো, আমরাও এনজয় করি। কাদের কাদের ট্রেন ব্লগ ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ, এই ট্রেনটি দার্জিলিং মেলটি যে যাচ্ছে, খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো। যারা চেপেছো তারা তো জানো, আর যারা চাপুনি তাদের জন্য বলছি, বেশিক্ষণ সময় লাগে না তো জানোই। আর 4টে প্ল্যাটফর্ম দাঁড়াবে, মানে এনজিপি থেকে আমরা 4 নম্বরে নামবো। এনজিপিতে তো চেপেছি, তারপরে কোথায় দাঁড়াবে কি না সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, ঠিক আছে? চলো এবার এই স্পিডটা যে দেখাচ্ছি তোমাদেরকে, এইটা জলপাইগুড়ি থেকে ছেড়ে ঠিক কিষানগঞ্জে ঢুকছি সেই সময় এই এভারেজ স্পিডটি ছিল, ঠিক আছে? আর এই দার্জিলিং মেলটি সপ্তাহে প্রতিদিনই চলে, আর এর টাইম লাগে মানে হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত 12 ঘন্টা 50 মিনিট, আর হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত 624 কিলোমিটার ডিস্টেন্স, আর স্টপেজ হচ্ছে 12টা প্ল্যাটফর্মে দাঁড়াবে, ঠিক আছে বন্ধুরা? চলো দেখতে থাকো। এরপর কোন স্টেশন এলাম সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই ট্রেনটি যে দাঁড়িয়েছে এটা হচ্ছে মালদা টাউনে, আর 23:29 টাইমটা দেখালাম। হ্যাঁ, এইটা আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটি, এর টাইম ছিল 23:45-এ, ঠিক আছে বন্ধুরা? তা অনেকটা অ্যাভারেজ মানে করছে, অনেক সুন্দর টানছে গাড়িটা, তোমাদের কাছে। আর কিছু কিছু প্ল্যাটফর্মের আগে ওই জন্য একটু দাঁড়িয়েওছে। আমাদের মোটামুটি 7 ঘন্টা মতন টাইম লেগেছে বর্ধমান জংশনে আসতে, ঠিক আছে? চলো দেখতে থাকো এবার কোথায় আমরা দাঁড়াচ্ছি। হ্যাঁ, এবার আমরা বর্ধমানে নেমে পড়েছি। মাঝখানে ছিল শান্তিনিকেতন বোলপুর, সেইটাই ছিল কটার টাইম সেটা তোমাদেরকে আমি কথাটা শেয়ার করেছি, তোমরা দেখো তাহলেই বুঝতে পারো। 3:32-এ আমাদের ট্রেন আমাদেরকে নামালো 5 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমানে, ঠিক আছে? নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট। তো আমরা নেমে পড়েছি। তা একটা স্টেশন তোমাদের দেখাতে পারিনি, বোলপুর শান্তিনিকেতন, সেটা 2:52, 2:15 থাকার কথা ছিল, নাম মানে স্টপেজ হওয়ার কথা ছিল, সেখানে 2:52। আর যা ঠান্ডায় শীতে ট্রেন জার্নি ব্লগ করা মানে
ব্যাপার, ঠিক আছে, সেই জন্য ওই প্ল্যাটফর্মটা, সেই জন্য ওই প্ল্যাটফর্ম দেখাতে পারিনি। দেখো তাহলে বন্ধুরা, তোমরা শুনলে আমার কথাটা, কটার সময় বোলপুরে দাঁড়িয়েছিল আর কেন আমি দেখাতে পারিনি, বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডার জন্য ট্রেনের আর অত রাত্রিরে আর ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তা আমরা ট্রেনকে টাটা বাই বাই জানিয়ে দিলাম, আর তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি টাটা বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো।